গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। যাব হচ্ছে কল্যাণী। কল্যাণী যাওয়ার জন্য আমি রেডি, আর সোমনাথও রেডি। তো কল্যাণীতে দুটো কাজ। এক হচ্ছে আমার বাবাকে মনে হচ্ছে আজকে বাড়িতে নিয়ে যেতে হবে কল্যাণী থেকে, আর হচ্ছে আমার ডাক্তার দেখানো আছে, আমার সাইকিয়াট্রিস্ট দেখানোর আছে। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, একেবারে বেরিয়ে পড়ে তারপরে তো সারাদিন শ্যুট করবোই, সারাদিন অনেক গল্প করবো তোমাদের সাথে। চলো সঙ্গে থাকো। কল্যাণী ঢুকে গেছি, আর সামনেই কল্যাণী এমস, একদম আর 2 মিনিটে নামবো। তো আমার সাইকিয়াট্রিস্টের ওখানে নাম লেখানো হয়ে গেছে, আর আমার শ্বশুর মশাইয়ের মতো, আমার শাশুড়ির মতো, আমার ননদের মতো, আমার বরের মতো আমারও একটা বই হয়ে গেল। মেডিকেল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, আমারও কল্যাণী এমসের একটা বই হয়ে গেল। যাই হোক, এখানেই সারা জীবন ট্রিটমেন্ট করাবো যখনই কোনো সমস্যা হবে। তো এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, খিদে তো পেয়েই গেছে, আর এখনও 4 তলায় উঠিনি, মানে বাবা যেখানে আছে ওখানে এখনও উঠিনি। ব্রেকফাস্ট করে তারপরে 4 তলায় যাব, কারণ এখানে আগে যাওয়ার দরকার ছিল, কারণ এই সাইকিয়াট্রিস্টের এখানে নাম লেখানো, আমার নতুন বই হলো যেহেতু আজকে, তো নতুন বই করতে লাইনে দাঁড়াতে হয়, টাইম লাগে অনেক, আধার কার্ড জমা দিতে হয়, তো অনেক কিছু স্টেপ পার করতে হয়, তাই এই কাজগুলো আগে মিটিয়ে নিলাম। এবার 3 তলায় আমার ডাক্তার, আর 4 তলায় হচ্ছে আমার বাবা রয়েছে। একবারে ব্রেকফাস্ট করে ওপরে উঠে যাব। তো চলো। কত আশা করেছিলাম ম্যাগি খাবো, এখানকার ম্যাগিটা কি সুন্দর করে, সমস্ত সবজি টবজি দিয়ে, ডিম দিয়ে কি সুন্দর করে ম্যাগি করে। ম্যাগি শেষ হয়ে গেছে, রুটি ঘুগনি খেতে হবে। এটাও খারাপ না, কিন্তু ম্যাগি ম্যাগি করছিল মনটা। দেখা যাক লাঞ্চে কি থাকে না থাকে। তো আমার ডাক্তারের ওখানে নাম লিখিয়ে এসেছি, মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে বোধহয় আমার ডাক চলে আসবে। তো আমাকে কথা বলতে হবে, একজন লেডি ডক্টরের কাছে নাম লেখানো হয়েছে, সাইকিয়াট্রিস্ট। তো দেখা যাক। আর এদিকে বাবার ছুটি হয়ে গেছে, এই যে। তো বাবা শুয়ে রয়েছে, আমি ওদিকে বিল টিল সব কিছু মেটাই, কথাবার্তা বলি, তারপরে গাড়ি বুক করে তারপরে বাবাকে বাড়ি নিয়ে যাবো। বসে রয়েছি, এখনও আমার নাম ডাকেনি। মন্দিরা সরকার বলবে, তারপরে উঠে ভিতরে যাব। আর ওপরে বাবাকে তো দেখে আসলাম, ছুটি দিয়ে দিয়েছে। আমার ডাক্তার দেখানোটা হোক, তারপরে গাড়ির ব্যবস্থা করব, তারপরে বাবাকে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে। খিদে সেরকম পাইনি, টাইম পাস করার জন্য নিয়ে আসলাম। নেই করে 2 ঘন্টা বসে আছি, আরও হয়তো 2 ঘন্টা বসে থাকতে হবে। আমার সুন্দরী দিদি। তো আমাদের এখন হচ্ছে 4 তলায় যাচ্ছি, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। 4 ঘন্টা পর, 4 থেকে 5 ঘন্টা লাগলো আমার ডাক্তার দেখাতে। তো ডাক্তার একটা ওষুধ দিয়েছে, সেটা রানাঘাট থেকে নিয়ে নিতে পারি, এখান থেকে নেবো না। এখন গাড়ি বুক করা হয়ে গেছে, বাবাকে নিয়ে রানাঘাট। দিদি চাকদা চলে যাবে, চাকদায় গাড়ি তো, চাকদা চৌমাথায় গাড়ি থেকে নেমে যাবে।
এ দেখো, ভালো কথা বললাম, বাবার জন্য যে ওষুধগুলো কেনা হয়েছে সেই ওষুধগুলো যদি কোনো ওষুধ এখন ক্যান্সেল করে দেয়, দেখো এত ওষুধ ক্যান্সেল, এখন এগুলো তো কিনতে হয়েছে। তোমাদেরও যদি লাগে বলবে। যেগুলো বাঁচবে সেগুলো দিদিকে বললাম তুমি খেয়ে নেবা, পয়সা দিয়ে কেনা নষ্ট হবে, তুমি খেয়ে নিও। ঠিক ঠিক। এই বাবা পাতাটা কি করছো? এই পাতাটা আমি 600 টাকা। আমি এখন সাজুগুজু করলাম, সাজুগুজু করে সাজুগুজু করে এখন নিজের বাড়ি, নিজের বাড়ি এসছে, শান্তি আর নাই। নিজের বাড়ি বলে কথা, ভাঙা হোক, চুরু হোক, কুড়ি ঘর হোক, নিজের বাড়ি। এত এত সুন্দর টাইলসের নার্সিং হোম পছন্দ হলো না? ঠিক আছে চলো। কয়দিন পাই। কত বেডিং পত্র, এই বেডিং পত্রগুলো সামনে রাখি, তাহলে দেখতে ভালো হবে যে আমরা বাংলাদেশ যাচ্ছি। দেখেছো আমাদের কত বেডিং পত্র? একটা দুটো আমার হাতেই রয়েছে, এদিকে আর রয়েছে, দেখা যাচ্ছে না। 10 গ্রাম জিরো শুয়েছে। তো এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। বাবাকে মারুতি করে দেওয়া হলো, বাবা আর আয়া দিদি মারুতিতে করে এগিয়ে যাচ্ছে রানাঘাটের দিকে, আর আমি আর সোমনাথ বাইকে করে যাব রানাঘাট। তো চলো, আর ডাক্তারবাবুর সাথে যা কথা হলো না হলো সব বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি। আপাতত বাবা বাড়ি ছাড়া কোথাও যাবে না বলছে, বাড়িতেই থাকতে চাইছে, যা খেতে ইচ্ছে করে বাবার তাই এখন খাওয়ানোটা আর কি দরকার। বাবা বলল যা খেতে ইচ্ছে করে খাবো, জয়ীকে নিয়ে আসবি, জয়ীর সাথে সময় কাটাবো আর যেটা খেতে ইচ্ছে করবে খাবো, ব্যাস এই দুটোই এখন মানে ইচ্ছা বাবার, এটুকুই। তো ওষুধপত্র সব কিছু দিয়েই দিয়েছে, বাবার পা ফোলা, পেট ফোলা ওগুলো সব এখন কম আছে, ওগুলো এখন আর নেই, পেটে ব্যথা ট্যাথাও এখন আর নেই, শুধু ওই ব্লিডিংটা রয়েছে, বাথরুম দিয়ে বা পটি দিয়ে ব্লিডিংটা শুধু কন্টিনিউ রয়েছে, আদার্স ব্যথা ট্যাথা কিছু নেই। চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে আরে এই যে দেখতে পেয়েছে, এই যে এই গাড়ি টুকি। এখন বাজে হচ্ছে 7:30, মুখে ধুলো, সবাই কাশছি, সবাই গলা বসে গেছে ঠান্ডায়। 7:30 বাজে, এই যে এখন বাড়িতে ঢুকলাম, বাবাকে নামালাম বাড়িতে, আর আয়া দিদি চলে গেল, ও নাইটে করবে না, শুধু ডেতে কাজ করবে বললো, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করবে। তো কালকে সকাল 9টার সময় আবার চলে আসবে, আবার সন্ধ্যে 6টায় চলে যাবে। তো বাবাকে বললাম তোমার সন্ধ্যে 6টা থেকে সকাল 9টা অবধি লাগবে কাউকে? না না, বলবো, লাগবে না। লাগলে বলবা কিন্তু। হ্যাঁ বাবা, বলবো। তো ওই দিদি গীতা বলছে কি যেন নামটা, ইতি দিয়ে আপাতত তাহলে ওই ডেটাই করুক, ওর নাইটে করতে পারবে না, যদি নাইটে বাবার লাগে তাহলে অন্য কাউকে দেখতে হবে। পুরো মুখে ধুলো। চলো এখন বাড়ি যাবো না, এখন হচ্ছে যাব ওষুধ আনতে নার্সিংহোম থেকে, আর ওই এমস থেকে ছাড়ার সময় যে ওষুধগুলো সব লিখে দিয়েছে সেই ওষুধগুলো এখন কিনবো, কিনে তারপরে বাবাকে দিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। ঠিক আছে, বাবার ওষুধ কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। বাড়িতে এসে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুলাম, মুখ দিয়ে কয়েক কিলো ময়লা বেরোলো। আর এখন টাইম হচ্ছে রাত্রি 9টা, ভাবলাম ব্লগটা এখনই শেষ করে দেবো, তাহলে না থাক, রাতে খাওয়ার সময় ব্লগটা শেষ করব। মা কি রান্না বান্না করেছে আজকে তোমাদেরকে তো কিছু দেখানো হয়নি। আর আমরা বাইরে থেকে চা খেয়ে এসেছি, খিদেটা পুরো মরে গেছে, সারাদিন না খাওয়া, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, টিফিন তো না ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে সারাদিন না খাওয়া। তো
বিকেলে কফি, মানে বিকেলে নাই, কিছুক্ষণ আগে বাবার ওষুধ কিনতে গিয়ে কফি খেয়েছি। তো কফি খেয়ে খিদেটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন একটু পরে যাচ্ছি খেতে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব মা কি রান্না বান্না করেছে না করেছে, তারপরে ব্লগটা শেষ করব, ঠিক আছে? আর শরীর চলছে না, কথা বলতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাড়িতে এসে চেঞ্জ করে চোখ মুখ সাবান দিয়ে ধুয়েই কম্বলের তলায় ঢুকে গেছি। হাত পাগুলো গরম করছি, হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, পুরো জমাট বেঁধে গেছে হাত পাগুলো। তো চলো পরে আসছি। মা এসেছিল, মা খেতে ডাকছে। এই খেতে চো সব। কোটোটা কোথায়? ঘরে। তো সোয়েটারের সাথে ম্যাচ হয়ে গেছে। তাই তো। ফোন করে আমাকে মেয়ে বলেছিল আমার জন্য আসার সময় কিছু একটা নিয়ে আসবা মা। তারপর আমার সোনা মা বলে গেছে বাবা সোনা মা। কোটোটা কোথায় রেখেছিস? ওই বাড়ি? না না, ঘরে আছে। ওর মধ্যে ঢুকিয়ে রেখে। ওদিক দিয়ে দেবো না, পড়ে যাবা। যখন পড়বা হাতে লাগলে আমায় বলে লাইনটা নিয়ে চলে এসছি। বস আরে আরে বস। বসবো। ভাত বাড়ু বাড়ু বাড়ু। মা আজকে রান্না করেছিল মোচার ঘন্ট। ডাক্তার লিখে দিল ওরা করে বুকিং আর কি বানায় করেছিলাম? এই জামাগুলো পেঁপে দিয়ে, সোয়াবিন দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। আমি বললাম আর কি করেছিলাম? বন্ধ হয়ে গেছিল, বললো না এটা আপনাকে কি এ? অনলাইনেই করতে পারেন, ব্লগে লেখা থাকবে। পটল পোস্ত। আচ্ছা, আর কি করেছো? রিকোয়েস্ট করলাম, ও শোনেনি। আর মার ওই কড়াইতে স্পেশাল মেনু 19 আছে। তারিখের আর এইদিকে হচ্ছে ফুলকপি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে কাতলা মাছ। চলো খাওয়া দাওয়া করি। মাছ ছিল 4 পিস, আর 2 পিস চিং মাছ। শিঙি মাছ 2 পিস ছিল। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা তো করাই আছে। এখন শুয়ে পড়বো। আমি আর কথা বলতে পারছি না, কালকে কথা বলবো তোমাদের সাথে। সালারে নাকটা ডগাটায় কি ব্যথা, জম্মের ব্যথা, আর হওয়ার জায়গাও পাইনি, নাকের ডগায় হয়েছে অসহ্যকর। যাই হোক, তোমাদের সাথে কালকে ব্লগে দেখা হচ্ছে। আমার ব্লগটা আজকে খুব ছোট হয়ে গেল। খেতে বসে এডিটে হাত দিয়েছিলাম একটু দেখার জন্য, ক মিনিট হয়েছে আজকে ব্লগ, দেখি কি 10 মিনিট হয়েছে। আর কি করব, সোমনাথকে একটু আগে বললাম যে আমার চ্যানেলে কটা দিন একটু রেগুলারিটি মেনটেন করে দাও না, আমি একটু কটা দিন ছুটি কাটাই, শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিই কটা দিন। ও বলে MS ক্রিয়েটার চ্যানেল, MS ফ্যামিলি চ্যানেল দুটো একসাথে হ্যান্ডেল করতে পারবে না। আগে কি করতাম বলো তো, আগেও আমি ছুটি কাটাতাম, আগেও আমি 4 দিন 5 দিন করে করে ছুটি কাটিয়েছি অনেক, কিন্তু তোমাদেরকে আমি কখনো সেটা বুঝতে দিইনি। কারণ আমি কি করতাম, একদিনে কষ্ট করতাম, একদিনেই 3-4খানা ব্লগ যেভাবে হোক বানানোর চেষ্টা করতাম। হয়তো সকালের বাজার হাট রান্না বান্না দিয়ে একটা ব্লগ বানাতাম, তারপরে হয়তো দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে একটা ব্লগ বানালাম, তারপরে হয়তো একটা কালেকশনের ভিডিও বানালাম, হয়তো একটা শপিংয়ের ভিডিও বানালাম। এগুলো সব একদিনে করতাম, একদিনে করে সব কটা ভিডিও আনলিস্টেড করে রেখে দিতাম, দিয়ে 4-5 দিনের ছুটি কাটাতাম, আর রোজ একটা করে পোস্ট করতাম। এরকম বহু করেছি, বহু করেছি এই 4 বছরে। এখন আর সেই এনার্জিটা দেয় না। যাই হোক, চলো, জনিকে ভাত দিয়ে দিয়েছি, সোমনাথ এখন জনিকে ছেড়ে দেবে, আর মেয়েও খেয়ে চলে আসবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।